সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে। এই বৈচিত্র্যপূর্ণ পৃথিবীতে কত প্রজাতির প্রাণী রয়েছে তার সঠিক সংখ্যা আমাদের জানা নেই। তবে আমরা জানি প্রায় 13 লক্ষ মতন প্রজাতি এই পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে। এবার এই পৃথিবীতে যতগুলো প্রজাতি আবিষ্কার হয়েছে এগুলোকে একত্রে চেনার উপায় কি? এদের গঠন ও প্রকৃতির উপর বৈশিষ্ট্যকে বিন্যাস করে যেই উপায় আমরা বের করেছি সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। অতএব প্রাণীদের বৈশিষ্ট্য এবং বিভিন্ন মিল ও অমিলের মাধ্যমেই আমরা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস গড়ে উঠি। জীববিজ্ঞানের যে অংশে এটা নিয়ে আলোচনা করা হয়েছে তাকে বলা হয় শ্রেণীবিন্যাসবিদ্যা বা নাম শুনেছেন। তাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তিনিই সর্বপ্রথম দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নাম প্রত্যাবর্তন করেন। আমরা জানি এই দ্বিপদীর নামকে ইংরেজি বা ল্যাটিন অংশে লেখা হয়। তাহলে আমরা যদি মানুষের বৈজ্ঞানিক নাম লক্ষ্য করি হোমো স্যাপিয়েন্স, যার প্রথম অংশ হচ্ছে হোমো এবং দ্বিতীয় অংশের নাম হচ্ছে স্যাপিয়েন্স। স্যাপিয়েন্স এখানে প্রজাতি এবং হোমো এখানে গণ। তাহলে দ্বিপদীর নামকরণের ক্ষেত্রে আমরা দুটি অংশ পাই, একটি হচ্ছে গণ আর একটা প্রজাতি। এই প্রাণী জগতের সকল প্রাণীকে অ্যানিমেলিয়া জগতের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। অ্যানিমেলিয়া জগতে 33টি পর্ব রয়েছে, তার মধ্যে 9টি হচ্ছে মেজর পর্ব। এই 9টি মেজর পর্বের মধ্যে আমরা প্রথম 8টি পর্বকে অমেরুদণ্ডী এবং পরে 9ম পর্বটিকে আমরা ধরি মেরুদণ্ডী। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা এবং সর্বোপরি যে সর্বশেষ পর্বটি সেটা হচ্ছে কর্ডাটা, যা কিনা মেরুদণ্ডী হিসেবে বিবেচনা করা হয়। কর্ডাটাকে আবার 3টি উপপর্বে ভাগ করা হয়, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটাকে আমরা আবার 7টিতে ভাগ করে থাকি, সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিক্স, অস্টিওকথিক্স, উভচর, সরীসৃপ, পক্ষীকুল বা স্তন্যপায়ী। আমরা এখন এই অমেরুদণ্ডী 8টি পর্বের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমে আসি পরিফেরা। পরিফেরা শব্দটি এসেছে পোরাস থেকে, যার অর্থ হলো ছিদ্র, এবং ফেরাস অর্থ হচ্ছে বহন করা। তাহলে এরা স্পঞ্জি নামেও পরিচিত। তাহলে এই সকল প্রাণীর মধ্যে ছোট্ট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র বিদ্যমান থাকবে। এদের বৈশিষ্ট্য হলো এরা বহুকোষী প্রাণী। এদের বৈশিষ্ট্য হলো এরা সরলতম বহুকোষী প্রাণী। এদের দেহ প্রাচীরে অনেকগুলো ছিদ্র রয়েছে, যে ছিদ্রগুলো পানির সাথে অক্সিজেন ও খাদ্য প্রবেশ করে। এদের কোনো নির্দিষ্ট অঙ্গ বা তন্ত্র থাকে না। পরবর্তী পর্বটি হচ্ছে নিডেরিয়া। নিডেরিয়ার পর্বের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নিডোসাইট। নিডোসাইট কোষ থেকে নাম হয়েছে নিডেরিয়া। আমরা যদি এদের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি, দেহের দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। বাইরেরটিকে বলা হয় একটোডাম এবং ভিতরেরটিকে বলা হয় এন্ডোডাম। দেহগহ্বরে সিলেন্ট্রন বলে, দেহগহ্বরকে সিলেন্ট্রন বলে। এর একটি নিজস্ব দেহগহ্বর রয়েছে যাকে আমরা সিলেন্ট্রন বলে থাকি, এবং একটোডামে নিডোসাইট নামক বিশেষ কোষ বিদ্যমান। আমরা এটা জানি যে নিডোসাইট থেকে নিডেরিয়া নামকরণ হয়েছে। তাহলে নিডোসাইট জিনিসটা আসলে কি? নিডোসাইট জিনিসটা হচ্ছে যে যখন একটি কোষ আঘাতপ্রাপ্ত হয়ে মৃত হয়ে যায়, সেই কোষ থেকে আবার পুনরায় নতুন কোষ তৈরি হয়। এই হচ্ছে নিডোসাইট কোষের বৈশিষ্ট্য। যার প্রধান উদাহরণ হাইড্রা। পরবর্তী পর্বটির নাম হচ্ছে প্লাটিহেলমিনথিস। প্লাটি শব্দের অর্থ হচ্ছে চ্যাপ্টা, হেলমিনথিস অর্থ হচ্ছে কৃমি। তাহলে চ্যাপ্টা কৃমিকে প্লাটিহেলমিনথিস পর্বের অন্তর্ভুক্ত করা হয়। এই প্রাণীগুলো সাধারণত বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবেও কাজ করে। এদের দেহ চ্যাপ্টা এবং উভলিঙ্গ। তাহলে প্লাটিহেলমিনথিস উভলিঙ্গ ও চ্যাপ্টা প্রকৃতির। এদের পুরো দেহ কিউটিকল দ্বারা আবৃত। এদের একটি চোষক অঙ্গ থাকে বা আংটা থাকে। শিখা নামক অঙ্গ যা রেচন কাজে অংশ নেয়। তাহলে
আমরা যেটা লক্ষ্য করলাম, প্লাটিহেলমিনথিসে দেহ চ্যাপ্টা, উভলিঙ্গ প্রাণী, দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত, দেহে চোষক ও আংটা থাকে, শিখা নামক রেচনাঙ্গ দিয়ে এরা অঙ্গ। পরবর্তী পর্বটি হচ্ছে নেমাটোডা। অনেকে একে নেমা হেলমিনথিস বলে থাকে। নেমা অর্থ হচ্ছে সুতো, আর হেলমিনথিস অর্থ হচ্ছে কৃমি, অর্থাৎ সুতো কৃমি। এই জন্য একে নেমা হেলমিনথিস বলে থাকেন। এদের বৈশিষ্ট্যগুলো যদি আমরা লক্ষ্য করি, এদের দেহ নলাকার বা পুরু আকৃতি, পৌষ্টিকনালী সম্পূর্ণ, ছিদ্র পাইবর উপস্থিত, যে এরা সাধারণত এক লিঙ্গ। তাহলে আমরা যেটা লক্ষ্য করছি যে প্লাটিহেলমিনথিস উভলিঙ্গ এবং নেমাটোডা এক লিঙ্গ প্রাণী। অ্যানিলিডা। অ্যানিলিডা শব্দটি এসেছে অ্যানালাস থেকে। অ্যানালাস শব্দের অর্থ হচ্ছে আংটি। তাহলে আমরা প্লাটিহেলমিনথিসে আংটি পেয়েছি, এখানেও আংটি রয়েছে, তবে অ্যানিলিডা পর্বটি আংটি অ্যানালাস শব্দ থেকেই নামকরণ করা হয়েছে। বিভিন্ন নাতিশীতোষ্ণ ও উষ্ণ অঞ্চলে এদেরকে পাওয়া যায়। কিছু প্রজাতি মাটি বা পাথর গর্ত করে বসবাস করে। এদের দেহ নেমাটোডার মতন নলাকার, তবে এদের নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ রয়েছে। আমরা একটু আগে লক্ষ্য করলাম এদের দেহে নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ রয়েছে এবং প্লাটিহেলমিনথিসে শিখা নামক রেচনাঙ্গ রয়েছে। তাহলে প্রতিটি খণ্ডে এদের দেহ যেহেতু খণ্ডায়িত, প্রতিটি খণ্ডে সিটা থাকে যা চলাচলে সহায়তা করে। এরপরে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা শব্দটি অর্থ হচ্ছে সন্ধি, পোডা শব্দ অর্থ হচ্ছে পা। তাহলে আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা পাগুলো একত্রিত বা সন্ধিযুক্ত হয়ে থাকে এবং এটি পৃথিবীর বৃহত্তম পর্বের। আমরা যদি লক্ষ্য করি তাহলে পৃথিবীর বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। পৃথিবীর বৃহত্তম পর্ব আর্থ্রোপোডা। এদের মধ্যে মস্তক, বক্ষ, উদর তিনটি, মস্তক, বক্ষ, উদর তিনটি অংশে শরীরকে বিভক্ত করা থাকে। এদের একজোড়া পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা থাকে। মালপেজিয়ান নামক রেচনাঙ্গ দিয়ে রেচন সম্বন্ধ হয়। তাহলে আমরা তিনটি রেচনাঙ্গ পেলাম, একটি মালপেজিয়ান যা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের, একটি নেফ্রিডিয়া যা হচ্ছে অ্যানিলিডা পর্বের, এবং শিখাঙ্গ যা হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বের। পরবর্তী পর্বটির নাম হচ্ছে মলাস্কা। মলাস্কা মলাস্কা শব্দ থেকে এসেছে, যার অর্থ নরম। যেহেতু এখানে নরম রয়েছে, এর মানে নরম কোনো কিছুকে ঢাকতে একটা কি আমাদের আবৃত প্রয়োজন বা উপরে একটা কোনো কিছু প্রয়োজন, যেটি এই নরম অংশকে সুরক্ষিত রাখবে। তাই মলাস্কা পর্বের প্রাণীগুলোর কি রয়েছে, খোলস রয়েছে। দেহ নরম, সাধারণত শক্ত খোলসযুক্ত আবৃত। পেশিবহুল পা পাওয়া যায়, ফুসফুস ও ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়। পরবর্তী প্রাণীর যদি কথা বলি, পরবর্তী পর্বটি একাইনোডার্মাটা। একাইনো শব্দের অর্থ হচ্ছে কাটা, ডার্মা শব্দের অর্থ হচ্ছে ত্বক। এই দুটির একত্রে নামকরণ করা হয়েছে একাইনোডার্মাটা। পৃথিবীর সকল মহাসাগর বা গভীরে এদেরকে পাওয়া যায়। এদের দেহ কাঁটাযুক্ত, দেহ 5টি সমানভাবে বিভক্ত, অর্থাৎ পঞ্চঅরীয় প্রতিসম। পঞ্চঅরীয় প্রতিসমটা কি? পঞ্চঅরীয় প্রতিসমটা হচ্ছে আমি এই প্রাণীটিকে যেই পাশ থেকেই কাটি না কেন তার দুই পাশেই সমান থাকবে। আমি যদি এপাশ থেকে কাটি তাও সমান থাকবে, আমি যদি একে এপাশ থেকে কাটি তাও সমান থাকবে। তাহলে আমরা আমাদের মোট 8টি অমেরুদণ্ডী পর্ব সম্পর্কে জানলাম, যার মধ্যে আমরা আরেকবার কিছু আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে হাইলাইট করে নিব। সেটা হচ্ছে একাইনোডার্মাটা পর্বের প্রাণীগুলো কাঁটাযুক্ত, এদের দেহত্বক
কাঁটাযুক্ত এবং 5টি ভাগে বিভক্ত, পঞ্চঅরীয় প্রতিসম। মলাস্কা পর্বের প্রাণীগুলোর দেহ নরম এবং এদের শক্ত খোলস দ্বারা আবৃত। উদাহরণ হিসেবে শামুক ও ঝিনুক। আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলো পৃথিবীর বৃহত্তম পর্ব। এদের বক্ষ, উদর ও মস্তিষ্ক 3টি ভাগে বিভক্ত করা হয় শরীরকে। মাথায় একজোড়া পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা রয়েছে। মালপিজিয়ান নামক রেচনাঙ্গ বিদ্যমান। আমরা একটা জিনিস লক্ষ্য করব, মলাস্কা পর্বটি দ্বিতীয় বৃহত্তম একটি পর্ব। প্রথম পর্ব আর্থ্রোপোডা এবং মলাস্কা পর্বটি এই যে দ্বিতীয় বৃহত্তম পর্ব। তারপরে আসি অ্যানিলিডা। অ্যানিলিডা পর্বে অ্যানালাস থেকে আসছে প্রাণীটি এবং এদের রেচন অঙ্গ রয়েছে যার নাম হচ্ছে নেফ্রিডিয়া। আমি যদি তোমাদের আরো ভালোভাবে দেখেন, রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। তারপরে নেমাটোডা পর্ব, যার অর্থ নেমা অর্থ হচ্ছে সুতা। যেহেতু নেমা অর্থ সুতা তাই এদের দেহ নলাকার, পৌষ্টিক নালী সম্পূর্ণ রয়েছে। এরা এক লিঙ্গ। যেহেতু নেমাটোডা একটা কৃমি এবং আমরা জানি আরেকটি পর্ব হচ্ছে প্লাটিহেলমিনথিস, তারাও একটি কৃমি। তাই এদের মধ্যে কম্পেয়ার করতে গেলে নেমাটোডা এক লিঙ্গ এবং প্লাটিহেলমিনথিস উভলিঙ্গ। প্লাটিহেলমিনথিস উভলিঙ্গ। প্লাটি মানে হচ্ছে চ্যাপ্টা। আমরা যদি দেখি প্লাটিহেলমিনথিস, প্লাটি মানে চ্যাপ্টা। এদেরও একটা রেচন কোষ রয়েছে যার নাম হচ্ছে শিখা কোষ। আমরা যদি ভালোভাবে দেখি তাহলে প্লাটিহেলমিনথিসের রেচন অঙ্গের নাম হচ্ছে শিখা কোষ। নিডেরিয়া, যেখানে নিডোসাইট নামে কোষ থাকে, এর 2টি স্তর রয়েছে, এক্টোডার্ম, এন্ডোডার্ম। এক্টোডার্মি মূলত নিডোসাইট কোষ থাকে। আর নিডোসাইট কোষ কি? নিডোসাইট কোষ হচ্ছে পুনরায় জীবিত হওয়ার মতন একটি কোষ। ঠিক আছে? এদের যে দেহ গহ্বর রয়েছে এই নিডেরিয়া পর্বের প্রাণীদের, তাদের দেহ গহ্বরকে সিলিন্ডারন বলা হয়। এবং সবার প্রথম কি রয়েছে? পরিফেরা। পরি অর্থ বা পোরাস অর্থ হচ্ছে ছিদ্র, আর ফেরাস অর্থ হচ্ছে বহন করা। তাহলে এরা কি? ছিদ্রযুক্ত প্রাণী এবং অক্সিজেন ও খাদ্যবস্তু এই ছিদ্রের মধ্যে, পানি, অক্সিজেন ও খাদ্যবস্তু এই ছিদ্রের মধ্যে বহন করে থাকে। তো আজকে আমরা জানলাম 8টি অমেরুদণ্ডী প্রাণীর পর্বগুলোর বৈশিষ্ট্য। পরবর্তীতে আমরা কর্ডাটা মানে মেরুদণ্ডী প্রাণী এবং এর উপপর্বগুলো এবং শ্রেণীগুলো নিয়ে আমরা আলোচনা করব।